হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আলোচনা করব আমরা মাইনর তথা ডিএসসি এডুকেশন নিয়ে, যেখানে একটি টপিক রয়েছে শিক্ষা সমাজবিজ্ঞানের প্রকৃতি। এই শিক্ষা সমাজবিজ্ঞানের প্রকৃতি কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ভালো করে কিন্তু এই টপিকটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, মানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং এটা কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার থেকে রয়েছে। ক্লিয়ার আছে? চলো তাহলে এই জায়গাটা ঝটপট দেখে নিচ্ছি। দেখো, অ্যাডমিশন প্রসেস কিন্তু আস্তে ধীরে শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এছাড়াও আমার ভিডিওটা এই মুহূর্তে তোমরা দেখছো যখন ইউটিউবে, আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু চলে এসেছে, এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। তোমরা অবশ্যই গিয়ে ভিজিট করে আসবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো গল্প। আচ্ছা, এবার কোর্স ফির বিষয়টা আমি বলে দিচ্ছি। দেখো, মেজর স্টুডেন্টসরা যারা রয়েছে তোমাদেরকে পে করতে হবে মাত্র 1299 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হচ্ছে 699 টাকা। ভীষণ স্বল্প মূল্য, তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা ধার্য করেছি। চলো আর বেশি কথায় যাচ্ছি না, আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। তাহলে শিক্ষা সমাজবিজ্ঞান, শিক্ষা সমাজবিজ্ঞান কি? চলো, বলা হচ্ছে শিক্ষা সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানেরই একটি শাখা। সমাজবিজ্ঞানের একটি শাখা শিক্ষা সমাজবিজ্ঞান। একদম সোজা করে মনে রাখবে, এটি সমাজবিজ্ঞানের নীতি, তত্ত্ব এবং পদ্ধতিগুলিকে সরাসরি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে। শিক্ষা ব্যবস্থা কিভাবে সমাজের বিভিন্ন উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সমাজ গঠনে শিক্ষার কি ভূমিকা থাকবে সেটাকে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে। তাই তো, এটি শিক্ষা ও সমাজের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করে। এটা যদি শিক্ষা হয় এবং এটা যদি সমাজ হয়, তাহলে মাঝখানে এই শিক্ষা সমাজ বিজ্ঞান কিন্তু একটা ব্রিজের মতন করে দুজনকে মিলিয়ে দেওয়ার কাজটা করছে। ক্লিয়ার আছে? আচ্ছা, সোজা করে মনে রাখবে জিনিসগুলোকে, বেশি জটিলতায় যাবে না। এবার দেখি শিক্ষা সমাজ বিজ্ঞানের মৌলিক প্রকৃতি, যেখানে রয়েছে সামাজিক বিজ্ঞান, যেখানে রয়েছে প্রয়োগমূলক বিজ্ঞান, যেখানে রয়েছে পরিবর্তনশীলতা। সামাজিক বিজ্ঞানে কি বলা হচ্ছে? এটি মূলত সামাজিক বিজ্ঞানের একটি অংশ, এবং এটি সমাজের বৃহত্তর প্রেক্ষাপটে শিক্ষাকে ডিসক্রাইব করে বা শিক্ষাকে বিশ্লেষণ করে, এবং মানুষের যে সামাজিক মিথস্ক্রিয়া রয়েছে সেই সামাজিক মিথস্ক্রিয়া নিয়ে কিন্তু কাজ করে। তারপর কি রয়েছে? যে প্রয়োগমূলক। ঠিক আছে, তাহলে এই প্রয়োগমূলকে আমরা কি দেখবো? যে এটি শুধুমাত্র একটি তাত্ত্বিক নয়, বরং এটা প্রয়োগমূলক, মানে ইটস নট অনলি থিওরিটিক্যাল, ইট অলসো প্র্যাকটিক্যাল। তাই তো? আচ্ছা, তো সমাজ বিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞানকে শিক্ষার বাস্তব ও ব্যবহারিক সমস্যা সমাধানেও কিন্তু ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসছে আমরা পরিবর্তনশীলতা, যেখানে কি বলা হচ্ছে? যে সমাজ, আমরা সবাই জানি সমাজ কিন্তু পরিবর্তনশীল। তাই তো, সমাজ কি কখনো থেমে থেকেছে? সেই আদিম যুগ থেকে শুরু করে তার পরবর্তী যুগ, এখন যে সমাজ রয়েছে, নিশ্চয়ই আজ থেকে 10 বা 20 বছর পরে এই সমাজও কিন্তু পাল্টে যাবে। তাহলে সমাজ কিন্তু কন্টিনিউ চেঞ্জ হচ্ছে। তো শিক্ষা সমাজ বিজ্ঞানের ধারণাও কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে সর্বদা বিকশিত এবং পরিবর্তিত হতে থাকছে, তাই না? আচ্ছা, এবার সমাজ ও শিক্ষার মেলবন্ধন বলছে শিক্ষা প্রতিষ্ঠানকে সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ বলা যায়। এটা নিয়ে কিন্তু এর আগেও আমি বলেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, যেমন ধরো বিদ্যালয়ে গিয়েই কিন্তু আমাদের হাতে খড়িটা হয় যে আমরা এর পরবর্তী জীবনে সমাজে কি করে সার্ভাইভ করব, বা সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো আমরা কি করে পালন করব, সেগুলোকে আমরা কি করে নিতে শিখব, সেইগুলো কিন্তু বিদ্যালয় নামক ক্ষুদ্র মডেল থেকে আমরা সেটা শিখতে পাই। এবং বিদ্যালয়ের আগেও আমরা শিখি আমাদের সব থেকে বড় বিদ্যালয়, যেটা আমাদের পরিবার থেকে, তাই না? আচ্ছা, সমাজের কৃষ্টি, সংস্কৃতি, মূল্যবোধ, শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে সেটা কিন্তু হস্তান্তরিত হচ্ছে। তো শিক্ষা কেবল ব্যক্তি গঠনেই নয়, বরং একটি সুস্থ উন্নত সমাজ বিনির্মাণেও সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে কিন্তু কাজ করে। সমাজ বিজ্ঞানের আলোকে শিক্ষাকে বিচার করলে এর প্রভাব কিন্তু সুস্পষ্ট হয়। এছাড়াও সমাজবিজ্ঞানের শাখাসমূহের বিস্তৃতি, যেখানে তাত্ত্বিক সমাজবিজ্ঞান 40% রয়েছে, শিক্ষা সমাজবিজ্ঞান 30%, রাজনৈতিক সমাজবিজ্ঞান 15%, এবং অন্যান্য শাখাসমূহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 15% রয়েছে। ঠিক আছে,
তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ভীষণ কি বলবো যে ভীষণ শর্টে আমি বিষয়টা আলোচনা করলাম। ডিটেলস জানতে গেলে আমার পেইড ব্যাচের ক্লাসেসগুলো জয়েন করতে হবে। আমার যারা পুরোনো ব্যাচের স্টুডেন্টসরা রয়েছে তারা জানো যে ক্লাসে আমি কিন্তু ভীষণ ডিটেলসে প্রত্যেকটা টপিক তোমাদের সাথে আলোচনা করে থাকি। এবং তোমরা যারা চাইছো আমার পেইড ব্যাচের ক্লাসেসগুলো জয়েন করতে, একদম শুরুর স্লাইডে তোমাদেরকে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিয়েছি, সেখানে কল করবে, তোমাদেরকে কিন্তু আমার ক্লাসে জয়েন করিয়ে নেওয়া হবে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।